আমি আজকে গীতা জয়ন্তী উপলক্ষে সুশর্মা নামের একজন ব্রাহ্মণের একটা কথা শোনাবো। এই সুশর্মা ছিল অত্যন্ত কৃপণ প্রকৃতির, এবং এই সুশর্মা বর্ণের দিক থেকে ছিল ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের তো আগেই শাস্ত্রে অনেকবার বারবার ব্রাহ্মণের গুণগান করা হচ্ছে। ব্রাহ্মণকে দান দাও, ব্রাহ্মণকে পূজা করো, ব্রাহ্মণকে প্রণাম করো। তো আমরা শাস্ত্রে এরকম দেখতে পাই, বারবার শাস্ত্রে এরকম উল্লেখিত আছে যে ব্রাহ্মণের কি বলে খুব গুণগান করছে। তো এই সুশর্মা ছিল একজন ব্রাহ্মণ। তো এই সুশর্মার কোনো ব্রাহ্মণ যে বিশেষ গুণ হয় এরকম ব্রাহ্মণের কোনো গুণ ছিল না। কারণ শাস্ত্রে কি বলছে যে যদি ব্রাহ্মণ কাকে বলছেন যিনি ব্রহ্মকে জানেন, ব্রহ্মকে লীন হয়ে গেছেন, সবসময় ভগবত স্মরণে থাকছেন, ভগবানকে সবসময় স্মরণে রাখছেন। এই সমস্ত গুণগুলো যদি তার মধ্যে না থাকে তবে তাকে ব্রাহ্মণ বলা হবে না। যে আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি ওরকমভাবে তবে ব্রাহ্মণ নয়। তো ব্রাহ্মণত্বের বিশেষ গুণের লক্ষণ থাকতে হবে তার মধ্যে, তবে তাকে ব্রাহ্মণ বলে বলা হবে। তো এই সুশর্মা একজন ব্রাহ্মণ ছিল, কিন্তু ব্রাহ্মণের কোনো গুণই তার মধ্যে ছিল না। তো বৈশ্যের যে কাজ, ব্যবসা করত, কিছু জিনিসপত্র বানিয়ে ওগুলো বাজারে বিক্রি করত। তা একদিন ওরকম করে বিক্রি করতে করতে হঠাৎ করে সুশর্মার কোনো কারণবশত মৃত্যু হয়। এবার মৃত্যু হওয়ার পরে এই সুশর্মা একটা ষাঁড় হয়ে জন্ম নিয়েছে, এবং পূর্বজন্মের এই কর্মের কারণে ওকে অনেক কষ্ট পেতে হচ্ছে এবার। তো সেই ষাঁড়টার গায়ে প্রচণ্ড ঘা হয়ে গেছে, এবং রাস্তার মধ্যে ঘা হয়ে মরে পড়ে আছে। তো এবার সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই ষাঁড়টাকে দেখেই সকলের করুণা হচ্ছে, কৃপা হচ্ছে। আর তখন সবাই বলছে, ইস, ষাঁড়টা এত কষ্ট পেয়ে মারা গেল। তো ওই রাস্তা দিয়ে একজন বেশ্যা যাচ্ছিল, আর সে বলেছে যে আমি যদি কোনো পুণ্য কাজ করে থাকি বা কোনো ভালো কিছু করে থাকি, যদি আমার কোনো পুণ্য থাকে বা সুকৃতি থাকে, তবে আমি তার ফল একে দান করলাম। এইভাবে মরে পড়ে আছে। তো তখন যমরাজা এবার বলছে যে তোমাকে আর কষ্ট করতে হবে না। কেন না, তোমাকে একজন বেশ্যা তার যে পুণ্য বা তার যে সুকৃতি সেই ফল তোমাকে দান করেছে। এই কথা বলা মাত্রই তখন বলছেন যে সামান্য একজন বেশ্যা, সে আমাকে কি এমন তার জীবনে সুকৃতি ছিল যে সে আমাকে সেটা দান করলো, আর সেই জন্য আমাকে আর ওই ষাঁড় জনিতে যেতে হবে না। তো তাকে দেখতে চাইলেন, এবং তাকে যখন দেখতে চাইলেন তখন যে বেশ্যাকে জিজ্ঞাসা করছেন যে তুমি আমাকে কি এমন ভালো ফল দিয়েছো, বা তোমার কি এমন সুকৃতি আছে যে আমাকে আর এই ষাঁড় জনিতে আসতে হবে না। তখন বলছে আমি সেরকম ভালো কিছুই কাজ করি নাই, কেবলমাত্র আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, সুখ পাখি আছে। সেই টিয়া পাখিটা প্রতিদিন একটা শ্লোক বলে, আমি কেবলমাত্র ওটাই শুনেছি। সেই জন্য আমার কোনো কী বলে সুকৃতি আদি কোনো কিছু নাই, কেবলমাত্র ওই শ্লোকটা শোনার কারণেই আমার যেটুকু সুকৃতি ছিল সেটা আমি তোমাকে দান করেছি। এটা বলা মাত্রই তখন বলছে চলো আমি দেখবো তোমার বাড়িতে ওই সেই সুখ পাখিটা। তখন গিয়ে দেখছে ওই সুখ পাখি অর্থাৎ টিয়া পাখিটা বলছে আমিও তোমার মতোই পূর্বজন্মে সমস্ত অন্যায় কার্য করেছি, কেবলমাত্র এই শ্লোকটা পাঠ করার কারণে আমি এই আমার যে যোনি আছে সেখান থেকে আমি মুক্তি পেয়েছি। তো কি সেই শ্লোক? বলছেন গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। এই গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, এই শ্লোকটা কেবল পাঠ করা মাত্রই পূর্বজন্মের যত অপরাধ বা যত অন্যায় কার্য সমস্ত কিছু থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে গেছে। তো সেই শ্লোকটা আমি একটু পাঠ করার চেষ্টা করছি। গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। এই শ্লোকটা যে পাঠ করবে তার আর
পূর্বজন্মের অর্জিত যত পাপই থাকুক সে সেই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। তো এখানে বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যজুৎসবঃ মামকাহং পাণ্ডবশ্চ কিম কুর্বত সঞ্জয়। এই শ্লোকটা পাঠ করার কারণে আমি এই সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে গেছি। হ্যাঁ, তো আমরা আমাদের কর্মের কারণে আমরা আজকে যে দুঃখ পাচ্ছি বা কষ্ট পাচ্ছি সেটা আমাদের নিজেদের কর্মের ফলের কারণে। আমরা যেন সেই কর্মফলকে খণ্ডন করবার জন্য আমরা যদি প্রতিদিন গীতা পাঠ করি তবে আমাদের জীবনে পরিবর্তন হবে, আমাদের ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা জন্মাবে, ভক্তি জন্মাবে। সেই জন্য সবসময় আমাদেরকে গীতা অধ্যয়ন করা উচিত। কেবলমাত্র একটা শ্লোক পাঠ করলে যদি পূর্বজন্মের সমস্ত অপরাধ ভস্মীভূত হয়ে যায়, তা আমরা যদি সারা জীবন গীতা খুব মন দিয়ে পাঠ করি তবে আমাদের জীবনের পরিবর্তন তো অবশ্যই ঘটবে। আমরা নিজেদের পূর্বের খারাপ কাজের জন্য বা অপরাধমূলক পাপ কাজের জন্য আজকে আমরা এখানে জন্মগ্রহণ করেছি। আর আমরা এখন যদি ভালো কিছু করি তবে আমরা আবার ভগবানের কাছে স্থান পাবো। বলছেন কেন আমরা এইরকম আজকে আমাদের এরকম পরিস্থিতি, কেন এরকমভাবে আমরা জন্মগ্রহণ করেছি কেন? বলছেন কারণ আমরা হিংসা। বলছেন আমরা সমস্ত কিছুকে পরিত্যাগ করতে পারলেও আমরা হিংসাকে পরিত্যাগ করতে পারি নাই। তার কারণেই আমরা আজকে এই জনিতে প্রাপ্ত হয়েছি বা এই যে দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি কেবলমাত্র কারণ আমরা ভগবানের সাথে হিংসা করেছিলাম। নিশ্চয়ই আমরা ভগবানের সঙ্গে হিংসা করছি, সেই জন্য ভগবত ধাম থেকে আমরা এখানে এসে জন্মগ্রহণ করেছি। এখন যদি আমরা সেই হিংসা বিদ্বেষ ভুলে আমরা যদি ভগবত চরণ আশ্রয় গ্রহণ করি এবং গীতার শরণাগতি নিই তবে আমাদের বিশেষভাবে ভগবত করুণা হবে। তো বলছেন আমি কি করে বুঝবো যে আমার মধ্যে হিংসা আছে কি না, আমার মধ্যে হিংসা দেশ কাজ করছে কি না? বলছেন তার একটাই কারণ, আমরা সমস্ত কিছুকে ভগবানের সেবাতে লাগাতে পারি, কেবলমাত্র হিংসাকে ভগবানের সেবাতে লাগাতে পারি না। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য করতে। আমি নিজেই বুঝতে পারবো যে আমার কি ওপরের কোনো প্রশংসা দেখে কেউ যদি কখনো যদি গুরু মহারাজ অপর কারো প্রশংসা করে সেটা দেখে কি আমার মনে কষ্ট হয়? বা আমার কি সবসময় মনে হয় আমাকে মান দিক, আমাকে সম্মান করুক, আমাকে প্রণাম করুক, আমাকে সবার আগে আমাকে প্রাধান্য দিক, এইরকম যদি মনে হয় বা কখনো যদি এরকম মনে হয় যে কাউকে দেখে যদি কষ্ট হয়, কারো ভালো কিছু দেখে যদি আমার কষ্ট হয়, তাহলে জানতে হবে আমার মধ্যে হিংসা আছে। তো সেই জন্য এই ভাগবত সেবার মূল বিষয় হচ্ছে আমাদেরকে হিংসাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। এই হিংসার উপর আমি আরও বলবো পরবর্তী পর্বে। কিন্তু সেই জন্য আজকে যেহেতু গীতা জয়ন্তী, সেই জন্য এই গীতা জয়ন্তীর সম্বন্ধে এই গীতার একটি শ্লোকের উপরে আমি বললাম যে কেবলমাত্র এই একটা শ্লোক পাঠ করলেই আমাদের এত করুণা হতে পারে, ভগবানের এত কৃপা পেতে পারি। তো আমরা যদি সারা জীবনটা গীতা পাঠ করি তাহলে আমাদের কত কল্যাণ হবে। সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে গীতার শরণাগতিতে থাকা, কারণ গীতা ভগবত করুণা স্বরূপ, ভগবানের মুখনিসৃত বাণী। সেই জন্য গীতা আমাদের জীবনে বিশেষ মাহাত্ম্য রাখে। হরে কৃষ্ণ।